Hello. Welcome everyone. তো একটু দাঁড়াই দেখি আমারটা এখনো স্টার্ট হয়নি। হ্যালো, ওয়েলকাম অল। আচ্ছা, আমি ততক্ষণে আমাদের যা টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ যেসব পেইড কোর্সের গ্রুপ আছে এবং পেইড কোর্স ছাড়াও যে গ্রুপ আছে সেখানে আমি সেন্ড করে দিচ্ছি। ওকে, সো তোমরা ধীরে ধীরে জয়েন করতে থাকো আর গিভ মি 2 মিনিটস, ততক্ষণে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, নিশ্চয়ই দেখা যাচ্ছে। সো স্টার্ট করার আগে কটা ব্যাপার আমি বলে দিচ্ছি তোমাদের। ওকে, তো আমাকে জাস্ট একটা একটা সেকেন্ড সময় দাও। আচ্ছা, আমাদের যা টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ যেসব পেইড কোর্সের গ্রুপ আছে এবং পেইড কোর্স ছাড়াও যে গ্রুপ আছে সেখানে ওকে, সো তোমরা ধীরে ধীরে জয়েন করতে থাকো আর গিভ মি 2 মিনিটস, তারপরে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, সো আমাকে কেন আজকে ল্যাগ দেখাচ্ছে বুঝতে পারছি না। ওকে, সো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার এটা কোন রকম ভাবে ক্রপ করা আছে। যাই হোক, আস্তে আস্তে তোমরা জয়েন করো ততক্ষণে। এটা কেন select হচ্ছে না? বুঝতে পারছি না আমি। যাই হোক, সিলেক্ট যখন হচ্ছে না, নেক্সট দিন আমি প্রপারলি রেডি করে রাখবো। এটা আমি জাস্ট পেলাম এখন। ওকে, আমাকে পাঠানো হয়েছে। তো শোনা যাচ্ছে সব অডিও ক্লিয়ার? তো আমাদের চ্যানেলের নাম নিশ্চয়ই জানো, টেকমেট। তো তোমরা যারা আমাদের সাথে ক্লাস করছো অলরেডি তোমরা ইনফরমেশন পেয়ে গেছো। তোমাদের গ্রুপে লিঙ্ক সেন্ড করে দেওয়া হয়েছে, টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের এই নাম্বারেই। ওকে, টেকমেট এই নাম্বারে কল করবে। এই নাম্বারে এই নামে আর কি, টেলিগ্রামের এই নামে তোমরা যদি সার্চ করো তোমরা শুরুতেই পেয়ে যাবে। আর অবশ্যই লোগোটা দেখো, মেটের এইটা হর্সের মতো আছে আমাদের
চেস বোর্ডের মতো। বাই দ্য ওয়ে, সো আমাদের জিলেটের ফিজিক্স কোর্স স্টার্ট হয়ে গেছে অনেক দিন ধরেই। আমি ফার্স্ট সেমিস্টারের করসপন্ডিংলি জিলেটের ফিজিক্সের যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস, কিছু ভালো কোয়েশ্চেন সেখানে সলভ করাচ্ছিলাম। আগের দিন হয়েছে গ্র্যাভিটেশন, সেটা নিয়ে আজকে কন্টিনিউ করব। আর তার আগে বলে রাখি, আমার নাম ঋষভ। তো তোমরা যারা এই জিলেটের কোর্সটাকে অপ্ট করতে চাও তারা ঋষভ@10 কোডটা দিলে 10% অফ পাবে। এর মধ্যেই এটা এখন ভ্যালিড আছে। এই কোডটা অপ্ট করলে তোমাদেরকে এই অফটা দেওয়া হবে। এবং তাছাড়া কিভাবে কোর্সটা অপ্ট করতে হবে, মানে কি করে কোর্সটা নিতে হবে এবং কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9907318337, এই নাম্বারটার সাথে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। ওকে, সো রিমেম্বার দ্য কোড rishav@10, RISHAV। ওকে, সো আজকে বেশিক্ষণ সময় নষ্ট না করে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। তো গ্র্যাভিটেশন পার্ট 2। ওকে, সো এই গ্র্যাভিটেশন 11-এর রেসপেক্টে বা 12-এর রেসপেক্টে, অনেক সময় পরীক্ষার রেসপেক্টেও একটা জিনিস খুব একটা বেশি ইম্পর্টেন্ট করে দেখানো হয় না, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড। আমরা পড়েছি হালকা, কিন্তু আমরা আজকে ফিল্ডটা বার করব ফর টু কেসেস, ফর হলো স্ফিয়ার অ্যান্ড শেল অ্যান্ড ফর সলিড স্ফিয়ার। কেন বার করব? সেম জিনিস আমাদের ক্ষেত্রে লাগবে ইলেকট্রিক ফিল্ডে। একটা কোনো হলো স্ফেরিক্যাল শেল আছে, তার ক্ষেত্রে বার করব। কোনো একটা সলিড স্ফেরিক্যাল শেল অফ ইনসুলেটর আছে, ওকে, তাকে চার্জ দিলাম কিউ, সেক্ষেত্রে কতটা কিভাবে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করবে। কোন একটা কন্ডাক্টরের ক্ষেত্রে কি করে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করবে। এগুলোর যে অ্যাপ্রোচ, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, সেটা খানিকটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের সাথে খানিকটা সেম হবে, কেননা দুটো ফিল্ডই ইনভার্স স্কোয়ার ল মেনটেন করে চলে, দ্যাট ইজ মাসের প্রোডাক্টের গুণফল ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার, তার সাথে প্রপোর্শনাল। আর আমাদের কুলম্বস ল বলে দুটো চার্জের প্রোডাক্টের গুণফল ডিভাইডেড বাই তার ডিস্টেন্সের স্কোয়ার। তো এই লটা যেহেতু নেচার হোল্ড করে তার গ্র্যাভিটির জন্য, তার ইলেকট্রিক ফিল্ডের জন্য ইত্যাদি কারণে, তো আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটাও খানিকটা সিমিলার। ওকে, সো আজকে যেটা পড়বো, ফার্স্ট টপিক ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড। আচ্ছা, আগের দিনের কোনো রকমের কোনো ডাউট বা কোয়েশ্চেন থাকলে, বা যেই কোয়েশ্চেনটা বোঝনি, আমি শুনছিলাম একটি ছেলে এইটা বুঝতে অসুবিধা হয়েছে, তিনটে মাস এরকম করসপন্ডিং এ আছে, তো একটা মাস এম, একটা মাস এম, আরেকটা মাস 3m। তো 3m মাসের উপর গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফিল্ড, অথবা হোয়াট ইজ দ্য ফোর্স, নেট ফোর্স অন দ্য গ্র্যাভিটেশন, নেট ফোর্স অন দ্য থার্ড মাস, দ্যাট ইজ দিস মাস। এই ব্ল্যাক মাসটার উপর নেট ফোর্স কত, এটা বার করতে বলেছিলাম। এইটা বলেছিলাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে, তো এক্ষেত্রে অবশ্যই ট্রায়াঙ্গেলের ইনসাইড অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। একটা ফোর্স যাবে ভেতর দিকে, এইদিকে অ্যাট্রাকটিভ ফোর্স, আর এইদিকে আরেকটা অ্যাট্রাকটিভ ফোর্স। তো এটা ধরে না F1, এটা F2, তাহলে এফ নেট ফোর্সটা হয়ে যেত F1 প্লাস F2। আর আমরা ভেক্টর সামেশন ল থেকে জানি এফ এর মডিউলাস ভ্যালু, এফ নেটের মডিউলাস ভ্যালু হয়ে যাবে সেক্ষেত্রে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কস 60 ডিগ্রি। এটাই এখানে ইম্পর্টেন্ট, 60 ডিগ্রিটা করা, একটু কর্নার হয়ে যাচ্ছে লেখাটা। তো এইটা ছিল, কোনো ডাউট থাকলে আগের দিনের ক্লাসে আমাকে জিজ্ঞেস করো। ওকে, সো হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড? কোনো রকমের ফোর্স বা কোনো রকমের সোর্স অফ এনার্জি বলবো না, ধরো গ্র্যাভিটি তো একটা বিষয়, মানে নাম দেওয়া হয়েছে তাকে গ্র্যাভিটি। তো যেই এমন একটা বিষয় যে কোনো দুটো বস্তুর মধ্যে মাস থাকলে একজন আরেকজনকে নিজের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেটা গ্র্যাভিটি। তো এইটা যদি আমার মাস থাকে, তাহলে কি আমার সামনে কোনো একটা বস্তুকে থাকতেই হবে আমার ফিল্ডটার জন্য? মানে ফিল্ড, সেখানে কি কোনো একটা ইনভিজিবল কিছু আছে? মানে আমার সামনে আরেকটা লোক থাকলে তবেই আমি হাত দিয়ে টানছি, এটা মানুষের ক্ষেত্রে। আর গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে কি হবে, কোনো একটা অবজেক্ট মাস এম আছে, এর চারিদিকে প্রত্যেকটা পয়েন্টে একটা ফোর্স অনুভব করবে যখন অন্য আরেকটা বস্তুকে, ধরো এটা ক্যাপিটাল এম দিয়ে দিচ্ছি, ধরো একটা ক্যাপিটাল এম এর মাস আছে, তার চারদিকে একটা ইনভিজিবল কিছু একটা আছে যেটাকে আমরা ফিল্ড বলি। সেখানে আরেকটা ছোট মাসকে যদি নিয়ে আসা হয় এবং এখানে বসানো হয়, সেক্ষেত্রে সে এই দিকে অ্যাট্রাকশন ফিল করবে। অথবা এইখানে কোনো একটা মাস আছে, সেই মাসটাকে এখান থেকে দূরে, অনেক দূরে ইনফিনিটিতে নিয়ে যেতে আমাকে কিছুটা কাজ করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। তো তার মানে আমার
এখানে অলরেডি একটা ইনভিজিবল ফিল্ড রয়েছে, সেখানে একটা মাসকে আনলে আমি অ্যাট্রাকশনটা দেখতে পাচ্ছি বা ফিল করতে পারছি। কিন্তু এই সেকেন্ড বস্তুটা যদি নাও থাকে, সেক্ষেত্রেও সেখানে একটা ইনভিজিবল ফোর্স ফিল্ড রয়েছে, অ্যান্ড দ্যাট ফোর্স ফিল্ড ইজ নোন অ্যাজ গ্র্যাভিটেশনাল ফিল্ড। সো ডেফিনেশনটা কিরকম হবে, এখানে যদি ছোট্ট একটা মাস এই পয়েন্টে এম মাস রাখা হয় এবং তাদের যদি সেন্ট্রাল ডিস্টেন্স আর থাকে, সেক্ষেত্রে ফোর্সটা কত, জি এম এম বাই আর স্কোয়ার। এবার কোন মাসটা আমি বাইরে থেকে আনছি, স্মল এম, এই যে ব্ল্যাক কালারের এম মাসটা, তাহলে ফোর্স বাই এম ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। তো এইটাকেই বলা হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট আর। এটাকে বলা হবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দিস ইজ নোন অ্যাজ গ্র্যাভিটেশনাল ফিল্ড। ফিল্ড সবসময় রিপ্রেজেন্ট করা হয় ই দিয়ে, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এটা কিউ জোড়া দেবো, এখানে একটা জি রেখেছি সাবস্ক্রিপ্টে। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ দ্য ফোর্স felt by a unit charge at a point. Gravitational field at a point is the force felt by a unit charge placed at that point. Placed at that point. Okay? Placed at that point. তো তোমরা জানো, আমি তোমরা যেহেতু জিলেটের কোর্স করছো, ডেফিনেশনের থেকে ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা। তো এই যে ডেফিনেশনটা দিলাম, ইটস কারেক্ট, বাট এখানে আরো দু একটা মানে একটু গুছিয়ে লিখতে হবে এই আর কি। ওকে, সো এইখানে যদি একটা আরেকটা মাস আনি M2, ধরে নাও এইখানেই আনলাম, এখানেই আরেকটা মাস আনলাম আমি, কোন মাসটাকে আনলাম, M2। সেক্ষেত্রে কোনটা চেঞ্জ হয়ে যাবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড, এখানে M2 হয়ে যাবে, এটা M2 হয়ে যাবে। এই যে ইজিতে কোনো চেঞ্জ হলো, হলো না। তার মানে এম বস্তুর আর দূরে, এই এম যদি কনস্ট্যান্ট থাকে, আর এম এর থেকে দূরে, ধরো এটা একটা পয়েন্ট পি পয়েন্ট, পি পয়েন্টের ডিস্টেন্স এম থেকে যদি আর হয়, তাহলে আর ডিস্টেন্সটাও কি ফিক্সড। তাহলে একটা পার্টিকুলার ডিস্টেন্সে একটা পার্টিকুলার অবজেক্টের জন্য ইলেকট্রিক সরি গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ফিক্সড, দ্যাট ইজ কনস্ট্যান্ট। বোঝা গেল? অ্যান্ড ফিল্ড ইজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ অ্যানাদার, টুয়ার্ডস দ্য সেন্টার অফ বিগ মাস। সো ইজির যদি আমি এটা যদি আমি ভেক্টর নোটেশন দিই, so the vector notation will be eg vector notation, f is a vector m2 and f is in which direction, এই দিকে f টা কাজ করছে, ফোর্সটা কোন দিকে, এই দিকে, দুটো জয়নিং লাইনের বরাবর, এবং বড় মাসটার যেটা মানে যেই মাসের ফিল্ডটা আমি বার করছি সেই মাসের দিকে, এই দিক থেকে এই মাসটাও একটা ফিল করছে, ক্যাপিটাল এমটাও স্মল এম2 একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল্ড করছে, বাট উই আর টকিং অ্যাবাউট দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু দ্য বিগ মাস এম। তো আমার ফোর্সটা কি, সেই মাসের সেন্টার বরাবর যাচ্ছে। তো আমি এখানে লিখতে পারি, এটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার অ্যান্ড আর ক্যাপ। এই আর ক্যাপটাও কোন দিকে, আর ক্যাপটা আমি ধরে নিচ্ছি এটা সেন্টারের দিকে, আর যদি অপোজিট করা হয় সেক্ষেত্রে আমি এখানে একটা মাইনাস সাইন দেব, আর সেক্ষেত্রে আমি আরটা কোন দিকে দেব, আরটা দেব এই দিকে, মানে রেডিয়ালি আউটওয়ার্ড একটা আর ধরেছি, মানে মাসের থেকে দূরে এই দিকে আমি আর কোঅর্ডিনেটটা ধরেছি, আর ভেক্টরটা, দ্যাটস রাইট। ওকে, সো সেম। আচ্ছা, ক্যাপিটাল আর লিখতে চাইছো, তাহলে ক্যাপিটাল আর তোমরা লিখে দিতে পারো। তো এই দিকে একটা ভেক্টর আছে, দ্যাট ইজ ক্যাপিটাল আর ভেক্টর, সো ক্যাপিটাল আর। সো দিস উইল বি দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু আ বিগ মাস এম অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট পি হুইচ ইজ অ্যাট আর ডিস্টেন্স। সেরকমই আর টু ডিস্টেন্সের জন্য আরেকটা গ্র্যাভিটেশনাল ফিল্ড হবে, সেটা হবে জি এম বাই আর টু স্কোয়ার। জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, আর টু কনস্ট্যান্ট, তো বিভিন্ন পয়েন্টের বিভিন্ন রকম গ্র্যাভিটেশনাল ফিল্ড হবে। এবং আমি খুব সহজভাবে বুঝতে পারছি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটা তো ভেক্টর, এর মডিউলাস ভ্যালুটা ডিপেন্ড করছে ডিস্টেন্সের স্কোয়ারের ওপর। বেশিরভাগ বই স্মল আর দিয়ে করা, এবং ক্যাপিটাল আরটা সাধারণত কোনো মাস বা কোনো মাস বা প্ল্যানেট এদের রেডিয়াস হিসাবে করে, বাট যেহেতু লিখে দিয়েছি একই ব্যাপার।
তো এই অবধি কোনো ডাউট থাকলে আমাকে বলো। তো আমি বুঝতে পারছি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য আর ফিল্ড। তার মানে আমি বুঝতে পারা যাচ্ছে যে এই দিকে যদি ইলেকট্রিক মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড হয় আর এইদিকে যদি ডিস্টেন্স হয়, সেক্ষেত্রে কিভাবে চেঞ্জ করছে, এটা কিসের ইকুয়েশন, 1/r², মানে এইভাবে পড়ছে, ঠিক আছে, কোনো একটা মাসের থেকে দূরের থেকে। এবার এইটা হচ্ছে পড়ছে, আমি এটা একটা হাফ ছবি আঁকলাম, ফুল ছবিটা কখন আসবো, একটু পরে, যখন আমরা বিভিন্ন প্ল্যানেট এবং সলিড স্ফিয়ার এবং শেলের ক্ষেত্রে দেখবো। তো এইভাবে ভ্যারি করছে। তো এইটা ঠিক কারেক্ট, পুরো ছবিটা না, এটা মানে অর্ধেক ছবি, পিকচার আমি বাকি, ঠিক আছে, সো বোঝা গেল। আচ্ছা, তো এইবার আমরা ফিল্ডটা কি করে বার করতে হয় দেখলাম। এইবার যেই আমি ফিল্ডটা বার করবো, সেই ফিল্ডটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। এই যে কাজটা করছি এখন, যে অ্যাপ্রোচটা ইউজ করব, সেই অ্যাপ্রোচটা কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও লাগবে, ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রেও। তখন কিন্তু এত ধরে ধরে বোঝাবো না, ঠিক আছে। হলোস্ফিয়ার অথবা শেল, ঠিক আছে, হলোস্ফিয়ার অথবা শেলের ক্ষেত্রে কি হয়, এই হচ্ছে আমাদের শেল, মানে এই জায়গাটা ভরাট করা আছে, ঠিক আছে, এই জায়গাটা ভর্তি আছে, মানে মাঝখানটা ফাঁকা, অনেকটা ফুটবলের মতো, ফুটবল মাঝখানটা ফাঁকা হয়তো, তাই তো। আর ধরে নাও আমাদের যে যেই ডিসকাস বা শর্ট পাট করে লোহার একটা বল দিয়ে এইভাবে ছোড়ে, ওটা সলিড হয়। তো এইটা একটা হলোস্ফিয়ার। তো হলোস্ফিয়ারের মাসটা কোথায় ডিস্ট্রিবিউটেড আছে, এবং এটা খুব থিন, এতটাই থিন যে এর আমি ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস প্রায় ইকুয়াল ধরছি। দ্যাট ইজ আর ইনার রেডিয়াস মানে বুঝতেই পারছো, এইটুকু হচ্ছে R1, আর আউটার রেডিয়াস বাইরেটা হচ্ছে R2। তো দ্য ডেপথ, এই দিস ইজ ভেরি স্মল, দ্যাটস ওয়াই আই এম কনসিডারিং অনলি ওয়ান রেডিয়াস। ওকে, ঠিক আছে। তো এইবার এই আর রেডিয়াসের ক্ষেত্রে আমার আউটসাইডে কোনো একটা পয়েন্ট আছে, ধরে নাও পি পয়েন্ট। সো পি পয়েন্টটা এই সার্কেলের থেকে কতটা দূরে আছে, আর ডিস্টেন্সে। সেক্ষেত্রে এইটার মাস ধরে নাও এম, রাইট। এম মাস ইজ ডিস্ট্রিবিউটেড অন দিস প্লেসেস, মানে তার সারফেসেই আছে, তাই তো। ফুটবলের যে চামড়াটার, তার যে ওজন, সেটা তো এই যে এই সারফেসটাতেই থাকবে। তার মানে মাসটা থ্রু আউট দ্য ভলিউম ডিস্ট্রিবিউটেড নেই, সারফেস বরাবর ডিস্ট্রিবিউটেড রয়েছে। তো এই ক্ষেত্রে পি পয়েন্টটা, এই যে পি পয়েন্টটা তার সামনে কি দেখতে পাচ্ছে, পি পয়েন্টটা তার সামনে দেখতে পাচ্ছে, পি পয়েন্টটা, এটা পি পয়েন্টটা দেখতে পাচ্ছে যে টোটাল মাসটা আছে। সো দ্য ফিল্ড at point P will be EP equals to GM by R square. তো এখানে বোঝা যাচ্ছে EP equals to EP proportional to 1 by R square। খুব ভালো কথা, এটা হচ্ছে আউটসাইড পয়েন্ট। এবার কি ইনসাইড পয়েন্ট, এইটা আমি যে দেখছি, ফর্মটা মনে রাখো, যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে করব, তখন মনে রাখবে একটা গস ল নামে একটা জিনিস পড়বে, সেখানে তোমাকে একটা গসিয়ান সারফেস ড্র করতে হবে এবং গস ল অনুযায়ী সেখানে আমাকে ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে আমরা সেটা ইউজ করছি না। তো আমাদের এই যে টার্মটা, এই যে দেখতে কিরকম, যে ইপিটা 1/r² সাথে প্রপোর্শনাল, এই ব্যাপারটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও রয়ে যাবে। ওকে, তোমরা যারা সেশনটা দেখছো তারা লাইক করো, কমেন্ট করো, আর সেশনের আরো ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আসতে চলেছে, ভ্যারিয়েশন অফ জিটা পড়বো। তো যাদের কাছে নোটিফিকেশন গেছে তারা একটু বন্ধুদের জানিয়ে দাও, অনেকে অনেক সময় তো খেয়াল করে না, এবং খেয়াল থাকেও না। তোমরা সবে একটা পরীক্ষা কমপ্লিট করেছো, কিন্তু যারা জিলেটের প্রিপারেশন নিচ্ছ ঠিক করে, তারা একটু সিরিয়াসলি করো। যাই হোক, এইবার আমি করব অনার্স, প্রথমে ইনসাইড না, তারপর করব সারফেস। সারফেসের ক্ষেত্রে কি হবে, কোনো একটা পয়েন্ট সারফেসে আছে, কি পয়েন্ট নেওয়া যায়, ধরো কিউ একটা পয়েন্ট সারফেসে আছে, এখানে একটা পয়েন্ট আছে কিউ পয়েন্ট। এবার কিউ পয়েন্টের ডিস্টেন্স কত, কিউ পয়েন্টের ডিস্টেন্স কত, কিউ পয়েন্টের ডিস্টেন্স তো এই আর, আর ডিস্টেন্সেই আছে কিউ পয়েন্টটা, বাট ক্যাপিটাল আর। সো ক্যাপিটাল আর ইজ দ্য রেডিয়াস
of the shell. So it's a property of the shell, এবং এটা তার মানে ফিক্সড। তার মানে সারফেসে যখন কিউ আছে তখন সেই অবজেক্টটা কি দেখছে, তার সামনে টোটাল মাসটা তাকে আকর্ষণ করছে। তার মানে সারফেসের ক্ষেত্রে আমার ই অ্যাট কিউ উইল বি জি এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, অ্যান্ড নাও দিস ইজ আ কনস্ট্যান্ট। ওয়াই কনস্ট্যান্ট? বিকজ আর ইজ ফিক্সড, আর এখানে আর ভ্যারিয়েবল ছিল। এইবার আসি আমরা ইনসাইডে, ঠিক আছে, এটা থার্ড কেস। তো ইনসাইডের ক্ষেত্রে কি হবে, কোনো একটা পয়েন্ট ইনসাইডে আছে, আমি এই জায়গাটা একটু মুছছি, হ্যাঁ, যারা অনলাইন ক্লাসটা দেখবে, আর আমি তো পরে একটা পাঠিয়ে দেবো, সেক্ষেত্রে যারা অনলাইন ক্লাসটা দেখবে তারা বুঝে যাবে। তো এইবার এইখানে একটা পয়েন্ট আছে, ধরো এল পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে এল। সো এই এই এল পয়েন্টের ডিস্টেন্স ধরে নিচ্ছি আর, এটাও আর ধরবো। নাও হোয়াট ইজ, এখানে যদি কোনো একটা মাস থাকে বা এই পয়েন্টের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কিরকম হবে, খুব ভালো করে দেখাতে গেলে এইটার যে gravitational potential inside a thin shell or hollow sphere will be zero। কি করে হচ্ছে স্যার? অ্যানালজিটা আমি খানিকটা এইভাবে দিচ্ছি, দেখে নাও। খুব আমি একটু জুম করে দেখাচ্ছি, আচ্ছা এই এই ছবিটাই আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, বাকি যেগুলো লেখা আছে ওগুলো অমিট করে দেবো। ওকে, সো জুমিং আপ। ওকে, সো এই হচ্ছে আমাদের স্ফেরিক্যাল শেল, ঠিক আছে, বোঝা গেল। এইখানে একটা ইনসাইডে পয়েন্ট আছে যেটা কিনা সেন্টারে না, এইখানে একটা পয়েন্ট আছে, কি পয়েন্ট নাম দিলাম এল পয়েন্ট। না এল পয়েন্টকে হাউ, এই দিকের যে মাস, এই দিকে একটা স্মল ডিএক্স মাস এল পয়েন্টকে এই দিকে আকর্ষণ করছে, সেরকমই এই দিকের একটা স্মল পয়েন্ট, এই কি হচ্ছে, আচ্ছা ওপরে আমি করছি, ধরো এই পোর্শনটা এই দিকে ফোর্স ফিল্ড করছে, এইখানে কোনো একটা পয়েন্ট এই দিকে করছে, এরকম করছে, চারিদিক থেকে এই এল পয়েন্টটাকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে বাইরের মাসটা। বাট এবার বলতে পারো স্যার এই দিকে তো কাছে আছে, মানে এই দিকটার কাছে আছে পয়েন্ট এলটা, মানে এইরকম একটা দিকে আছে। সো পয়েন্ট এলটা যেহেতু কাছে আছে তাহলে অবশ্যই এই যে ব্ল্যাক কালারের যে এই দিকটা টানছে, সরি, এই যে ব্ল্যাক কালারের অ্যারো দিয়ে বোঝাচ্ছি, এই মাসটা যে টানছে ঠিক তার ডায়াগোনালি অপোজিট দিকটা তার উল্টো দিকে টানবে, তাই তো? মানে আমি বলতে চাইছি এইখানে এল পয়েন্টটা রয়েছে, এল পয়েন্ট এই দিকের এই মাসটা ওকে টানছে, ঠিক তার ডায়াগোনালি অপোজিট দিকে এই মাসটাও এই দিকে টানছে, তাহলে তো, কিন্তু দ্য ডিস্টেন্স হিয়ার ইজ, সাপোজ হিয়ার ইজ আর, বা সাপোজ হিয়ার ইজ দ্য ডিস্টেন্স ইজ L1 from the L, and here the distance is L2। তো নিশ্চয়ই স্যার সেম ফোর্স দিয়ে টানবে না, কিন্তু তুমি যদি ক্যালকুলেট করো সেক্ষেত্রে দেখতে পারবে জি এম বাই, একটা হবে L1 স্কোয়ার আর একটা হবে জি এম বাই L2 স্কোয়ার, এবং এই দুটোর ভ্যালু ইকুয়াল থাকবে। সুতরাং কোনো একটা পোর্শন স্ফেরিক্যাল শেলের ঠিক তার ডায়াগোনালি অপোজিট, ডায়াগোনালি মানে এক্ষেত্রে ডায়ামিটার বরাবর যদি যাও তাহলে যেই পয়েন্টটাকে টাচ করছে সেই পয়েন্টটাও একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিয়ে ওর দিকে টানবে, বোঝা গেল? এই পোর্শনটাও এই এল কে যতটা ফোর্স দিয়ে টানবে, এই পোর্শনটাও এল কে ততটা ফোর্স দিয়ে টানবে, ডিসপাইট অফ হ্যাভিং ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ফোর্স, অ্যাজ it is near over here, so they will cancel each other। ওকে, তো এরকম চারিদিক থেকে যেহেতু টানছে, এই পোর্শনটা এই পোর্শনটা এই পোর্শনটা এদের কাছে আছে, এইভাবে টানছে, ঠিক তার ডায়াগোনাল অপোজিট দিক দিয়ে এরকম ভাবে টানবে, এবং স্ফিয়ার এটা যেহেতু তো থ্রি ডিমেনশনাল কেস, সো অল দ্য ফোর্স উইল omit each other and the net force will be zero for a inside কেস, যখন ইনসাইডে আছে এল পয়েন্টটা, ঠিক আছে, বোঝা গেল? একদম জবরজং হয়ে গেল রে, আমি কিছুতেই, এটা এল পয়েন্ট। ওকে, so for inside case f net will be zero and electric field
will be 0। আমরা খালি ইলেকট্রিক মানে সরি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে পোটেনশিয়ালটা পরে পড়ব, এবং এগুলো আলাদা আলাদা ক্ষেত্রে পোটেনশিয়াল করব না, অনলি প্ল্যানেট যেহেতু সলিড স্ফিয়ার সেই জন্য তার পোটেনশিয়ালটা বিভিন্ন পয়েন্টে বার করা হবে। দিস ইজ দ্য কেস, বোঝা গেল? তো 3 কেসেস তোমরা মনে রাখবে, আমাদের একটু ফর্মুলা ওরিয়েন্টেড পড়াশোনা, ঠিক আছে? থিওরিটা বুঝে নিয়ে তারপর। সো নাও নেক্সট পয়েন্ট ইজ সলিড sphere of mass m and radius r। বোঝা গেল কি ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, হুম। আসলে এটা না ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আরো সহজে বুঝতে পারবি, কেননা সেখানে গস লটা ইউজ হবে। গস ল বলেই দেয় যে এনক্লোজ, চার্জ এনক্লোজ থাকলে সেক্ষেত্রে চার্জ এনক্লোজ 0 হবে ভেতরে। তো ওইগুলো পরে আসবে। সো নাও ফর সলিড স্ফিয়ার, suppose this is the radius r and here is a point p, here is a point q and here is a point l। তার মানে এই ডিস্টেন্সটা কত? প্রত্যেকটার ক্ষেত্রেই আর ধরবো, হ্যাঁ? আচ্ছা, আর ওয়ান, এটা আর টু, আর এটা আর থ্রি। সো ফার্স্ট কেস আউটসাইড। সো ফর ফার্স্ট কেস কি হবে? ইজি ইকুয়ালস টু এম জি এম বাই স্মল আর ওয়ান স্কোয়ার। ওকে, খুব ভালো কথা। এখানেও দেখা গেল আর ওয়ানটা সাথে ইনভার্সলি প্রপোর্শনাল আছে ইজি আর ওয়ানের স্কোয়ারের সাথে। ওকে, on the surface কি হবে? সারফেসে same case will happen for the surface. What will happen? So for point q, it is point for point q, it is for point p। তো এখানে eg p, তো এখানে হবে eg q, কি হয়ে যাবে? gm by capital R square, and this is a constant value। and also for 3 inside কি হবে? এইবার ইনসাইডে কি হবে? মানে eg at l কি হবে? 0। কিন্তু না, অবশ্যই তোমরাও বুঝতে পারছো হবে না, আমি এমনিই বললাম, কেননা এল পয়েন্টটা এখন একটা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আছে। সো এই ক্ষেত্রে এইটা হবে না। কেন হবে না? এইবার আমাকে বার করতে হবে ইজি ইকুয়ালস টু জি এম ড্যাশ ডিভাইডেড বাই আর থ্রি স্কোয়ার, এইটা হবে। এবার এম ড্যাশটা কি জিনিস? চলে আসি, জুম ইন করছি। ওকে, বুঝতে পারছো আশা করি, জুম ইন হয়ে গেছে। এই স্যার হলোস্ফিয়ারের সারফেসেরটা বললেন না। হলোস্ফিয়ারের সারফেসেরটা বলেছি, হলোস্ফিয়ারের সারফেসটাই তো বললাম। এই দেখ না, হলোস্ফিয়ারের সারফেসটা কত বললাম? জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, হলোস্ফিয়ারে তাই হবে। আর এটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, আর বাইরে স্মল আর স্কোয়ার, আর ভিতরে জিরো। আর এইটার ক্ষেত্রে, আর হলোস্ফিয়ারের ক্ষেত্রে বাইরে স্মল আর স্কোয়ার নিচেরটা, আর ওপরে কত? আর সারফেসে ক্যাপিটাল আর স্কোয়ার। আর ভিতরে কি হবে? ভিতরেরটা দেখ আগে, মন দিয়ে এটা দেখ। ভিতরে কি হবে? এই যে এল ওয়ান মাসটা, এটা কোন মাসের জন্য পাচ্ছে? এই যে সার্কেলটা, ইনসাইড সার্কেল। ঠিক আছে, আমি যদি ভালো করে আঁকি তাহলে এটার শেপটা হবে, সরি, ওকে। সো এই যে ভিতরের যে সার্কেলটা আছে, এই ভিতরের সার্কেলের সারফেসে হচ্ছে আমাদের এল, and the mass of this circle is m dashed। নাও এবার তোরা বলতে পারিস যে স্যার, এই যে অবজেক্টটা আছে এল ওয়ান পয়েন্টটা, এই এল ওয়ানটাকে নীল কালার দিয়ে করছি, এই মাসটা যেমন ভিতরের দিকে টানছে, না নীল কালারটা বাজে লাগে, না কালার নেই।
সো এই এল মাসটাকে এই দিকে তো টানছে, এই হলুদ মাসটা, এম ড্যাশ মাসটা, কিন্তু এই এমটাকে তো এই দিকেও টানছে, এরাও টানছে, এই মাসটাও টানছে, কেননা দিস ইজ দেয়ার ইজ মাস অলসো, দেয়ার ইজ দেয়ার ইজ মাস, হিয়ার ইজ মাস। ওকে, আমি আর ইয়েলো ইয়েলো করলাম না। সো দিস পোর্শন হ্যাভ অলসো masses, and these masses also follow the Newton's laws of gravity. So as these masses are attracting each other, this all the forces will be cancel out. সেটা যদি আমরা খুব রিগোরাস ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, তাহলে আমরা প্রুফ করতে পারবো। আপাতত বুঝে নে, এখানে একটা স্মল ডিএম মাস, এখানে একটা স্মল ডিএম টু মাস, এরা এরা এইভাবে যে আকর্ষণ করছে, আর এইখানে যে একটা মাস, এখানে একটা মাস, এখানে একটা মাস, মানে বিভিন্ন পোর্শনের মাসগুলো যে অ্যাট্রাক্ট করছে, দোজ টোটাল অ্যাট্রাকশন ফোর বাই দ্য আউটসাইড কোর of the mass will be zero, or of the sphere will be zero. সো কারা বেঁচে থাকলো? বেঁচে থাকলো একমাত্র আমাদের সবুজ লাইন অফ ফোর্সটা। তার মানে ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স অনলি ডিউ টু বাই দ্য এম ড্যাশড মাস। কি রে, কাটছে না কেন? ওকে, সো গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু অনলি এম ড্যাশড মাস। তো এম ড্যাশড মাসটা এবার কি? এম ড্যাশড মাসটার জন্য আমাকে একটা জিনিস অ্যাজাম্পশন করতে হবে। ওকে, সো দ্যাট উইল বি, let us assume, let us assume this is a sphere, bar is লিখলাম, of uniform density, মানে সব জায়গায় সমান মাস, and that is rho. So rho will be total mass divided by the volume of the sphere. সেক্ষেত্রে m dashed মাসটা কত হবে? rho into volume of, সরি এখানে একটা জিনিস ভুল করলাম, যেহেতু r radius, তো volume will be 4/3 pi capital R cube. So this will be the density of the mass. Okay, and now m dashed will be how much? Volume into density, and the volume is of this, the yellow part. Volume is of the yellow part. Yellowish part এর radius কত? Yellowish part এর radius কত? Yellowish part এর radius হচ্ছে small r 3 তলায়। ওকে, সো নাও I can write, এইবার ভালো করে দেখবি। সো EG will be G into m dashed, that is rho into 4/3 pi r3 cube divided by r3 square. বোঝা গেল? r3 এটা ধরে নিয়েছিলাম, মনে আছে তো? r3 ধরেছিলাম, r3 ধরেছিলাম, এই ডিস্টেন্সটাকে r3 ধরেছিলাম। ওকে, সো I can write in place of rho, what I can write in place of rho, I can write rho equals to capital M divided by 4/3 pi capital R cube. So I will write over here the G into capital M divided by 4/3 pi r cube into 4/3 pi r3 cube divided by r3 square. নিচের r3 আর উপরে এটা কাটাকাটি যাবে, সবকিছু শেষে আসবে gm capital R3 divided by r cube, where I can see this part is constant. So I can write Eg is proportional to r cube. এতক্ষণ আর বাড়ার সাথে সাথে কি হচ্ছিল? কমছিল gravitational field, but for outside case only I can see as r3 is going up, Eg is going down. ওকে, এর মানে এটাই বোঝাচ্ছে যে যখন সেন্টার থেকে সারফেসের দিকে যাচ্ছি, আপ টু দ্য সারফেস পয়েন্ট, gravitational field will increase. So by a graphical representation, what I can draw, ভালো করে দেখবি। তার আগে আমি একবার, আচ্ছা এইটারটা আগে করি, তারপর উপরটা করছি, তো উপরটা তোরা করবি। So by graphical representation I can draw this.
Okay, so this is the case. I think you guys can see this is r distance. So if I draw a line on here, this will be r, and this is distance, okay, up to infinity, and this is 0 comma 0, and that is center, nothing but the center, okay, center of the planet. তো সেন্টার অফ দ্য প্ল্যানেট, আর এই দিকে কি আছে এক্স অ্যাক্সিসে রয়েছে আমাদের ই জি। তো এক্স অ্যাক্সিসে ইজি যদি থাকে তাহলে ইজিটা সেন্টার থেকে আর ডিস্টেন্স অবধি কিভাবে বাড়ছে, এইভাবে। অ্যাট দ্য সারফেস হোয়াট ইজ দ্য ভ্যালু, gm by r square. See, so this is the highest value which can be achieved. So this point is nothing but gm by capital R square. And after that, outside of the surface, what will happen? E will reduce, মানে এটা কমে যাবে 1 by r1 square এর মাধ্যমে, মানে ডিস্টেন্সের বর্গের সাথে ব্যস্তানুপাতিকভাবে কমে যাবে। So this portion is 1 by r square and this portion is proportional to r. বোঝা গেল? আমি r1 r2 আলাদা করে ধরেছি বোঝানোর জন্য, ওকে। হলোস্ফিয়ারের বলতে কি আর্থ কে বোঝায়? না, আর্থ কেন হলোস্ফিয়ার? আর্থ ইজ কনসিডার্ড অ্যাজ এ সলিড স্ফিয়ার, ওকে। সো দিস ইজ দ্য গ্রাফ অফ আ গ্রাফ ভেরিয়েশন অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। আমরা জি এর ক্ষেত্রে এরকম দেখব। তো এই ছবিটা কিন্তু আসে পরীক্ষার হলে। এইটা যদি জানতে পারো তাহলে আমাকে এইখানে বলো হলোস্ফিয়ারের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে। হলোস্ফিয়ারের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হবে, যেহেতু এটা হলোস্ফিয়ার, সো এটা তোমরা নিজেরাই পারবে, তা আমি করে দিচ্ছি। খুব কুললি দেখতে হবে ব্যাপারটাকে, যাতে করে ভুল না হয়, ওকে। So for hollow sphere, the case will be this is the center O, this is the radius r distance dot 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 dot. So up to r, this is distance dist. So up to r, the value of Eg is nothing but 0. And then after that, there is a sharp jump, and this part is proportional to 1 by r square, and this part is nothing but 0. And what is the value at this point? This point, the value of this point is gm by r square. তো এই গ্রাফটা খুব ভালো করে মাথায় রেখে দাও। সেম অ্যাপ্রোচ আমরা অন্য জায়গায় ইউজ করব, ওকে, বোঝা গেল? সো নাও আমরা পড়বো এবার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, রাইট? ইফ দেয়ার ইজ এনি ডাউট আস্ক মি। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো, ওকে। সো গ্র্যাভিটেশনাল একদম পাতি জিনিস। কোনো একটা প্ল্যানেট বা কোনো একটা মাস যেই অ্যাক্সিলারেশন, যেই ফোর্সটা অ্যাপ্লাই করে, তার ফলে কোনো একটা অবজেক্টের যেই পরিমাণ অ্যাক্সিলারেশন জেনারেট হয়, সেই অ্যাক্সিলারেশনটাই সেই প্ল্যানেট বা সেই মাসের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এবং সেটা অ্যাভারেজলি আমরা ফিক্সড একটা ধরি, বাট সেটাও ডিফার করে, সেটাই আমরা আসবো। সো তুমি দাঁড়িয়ে আছো কোনো একটা প্ল্যানেটে, আমি আর বারবার গোল আঁকতে পারছি না, ওখান থেকে এখান থেকেই দেখাচ্ছি। আর তো তুই দাঁড়িয়ে আছিস সারফেসের ওপর, ওকে, কোন একটা প্ল্যানেটের। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স আচ্ছা, ফার্স্ট লেট মি কনসিডার ইউ আর হিয়ার, উড়ছিস, ওকে, পরীক্ষা শেষ, সেমিস্টার কমপ্লিট, এবার তুমি উড়ছো আকাশে, মাটিতে তোমার পা পড়ছে না। তো মাটির থেকে তোমার গোটা ডিস্টেন্সটা ধরে নিচ্ছি এইচ, এটা হাইট, আর এটা তো রেডিয়াস আর, ঠিক আছে? তুমি এইচ হাইটে উড়ছো। সেই ক্ষেত্রে তোমার উপর একটা ফোর্স আর্থের সেন্টারের দিকে যাচ্ছে। কি ফোর্স সেটা? সেটা হচ্ছে নাথিং বাট ইয়োর ওয়েট, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট mg। সো এই যে তোমার ওয়েট mg, ওয়েট তো একটা ফোর্স। তো এই ফোর্সটা, আমি ফোর্স লিখি, এটা আপাতত এটা mg লিখবো না। সো ওয়েট, so weight is a kind of force, fg. So what is fg? Fg is nothing but gm
তোমার ওয়েট ধরে নাও স্মল এম, আর যেই প্ল্যানেটের আছো বা আরেকটা যে বড় অবজেক্ট আছে, প্ল্যানেটের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য, তার মাসটা হচ্ছে এম, ক্যাপিটাল এম, ইন্টু স্মল এম ডিভাইডেড বাই এটা কত আছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। নাও হোয়াট ইজ দ্য ফোর্স? ফোর্স ইজ হোয়াট? ইয়োর ওয়েট। আর ওয়েট মানে কি? মাস ইন্টু acceleration due to the gravity. So I am replacing with the small g, which is the gravitational acceleration. So I can write gmm divided by, here I am considering h is lesser than r. যতই সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাক, যাই হোক, তোদের অতটা উপরে উঠতে পারবি না যে আর্থের রেডিয়াসের কাছে। তো এটা অনেকটা খানিকটা কিরকম বলতো, একটা ডিমের ওপর যে একটা অর্ধবেদ্য পর্দা থাকে না, সেই পর্দাটার থিকনেস খুব পাতলা একটা ডিমের রেসপেক্টে, সেরকমই আর্থের ওপর মাউন্ট এভারেস্টও ওরকম পাতলা। কোনো একটা ধর খুব বিরাট কোনো একটা জায়েন্ট যদি আসে, এলিয়ান জায়েন্ট, যার কাছে পৃথিবীটা একটা ক্রিকেট বলের মতো, ঠিক আছে, সে যদি পৃথিবীটাকে ধরে, তাহলে তার হাতে একটা বিলিয়ার্ড যে খেলে না, পুল খেলে, সেই পুল বলতে খুব স্মুথ হয়, তার থেকেও বেশি স্মুথ আর্থটা। এখন বলবি স্যার আর্থের উপর হিমালয় আছে, মারিয়ানা ট্রেঞ্চ খাত আছে, এত পাহাড় পর্বত মালভূমি গাছপালা, এগুলো হাতে কাটা কাটা মতো লাগবে না পৃথিবীটাকে একটা বড় জায়েন্ট ধরলে? কিন্তু সেগুলো পৃথিবীর সারফেসের রেসপেক্টে এতই মাইক্রোস্কোপিক, পৃথিবীর রেডিয়াসের রেসপেক্টে, যে সেগুলোকেও স্মুথ লাগে। তুই যদি একটা বল ধরিস, আমি যদি কিছু একটা ধরি, ধর এই মোবাইলটা ধরছি, কি স্মুথ মনে হচ্ছে, মাইক্রোস্কোপিক্যালি গেলে এখানে কিন্তু স্মুথনেস নেই, এখানে এরকম অনেক পিকস অ্যান্ড ভ্যালিজ আছে, মানে অনেক পাহাড় পর্বত রয়েছে যেখান থেকে ফ্রিকশনটা হচ্ছে, ফ্রিকশনের সময় বলেছি। কোন একটা স্মুথ সারফেস যদি আমি আণুবীক্ষণিকভাবে দেখি, দেখবো এখানেও কাটা 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 এরকম আছে। সেরকমই এতটাই স্মুথ আমাদের আর্থটা, একটা বড় বিরাট জায়ান্ট এলিয়ানের কাছে সে যদি হাতে ধরে আর্থটাকে, তার স্মুথ লাগবে। কেন? যে এই হাইটটা খুব কম, মাউন্ট এভারেস্ট হাইটটা with respect to the radius of earth is very less. So for this kind of case, as h is very less than r, I can omit h and I can write r square. So from here I can write gmm কাটা গেল, এই দিক থেকে g capital M divided by r square. So এইটা is gravitational acceleration of a large object of mass m and radius r. বোঝা গেল? তাহলে আমরা এইখানে জিটা কনস্ট্যান্ট, আরটাও কনস্ট্যান্ট, মাসটাও কনস্ট্যান্ট, তাহলে জিটাও কি হওয়ার কথা? কনস্ট্যান্ট। বাট ইট ভ্যারিজ আ লিটল বিট, কিন্তু এটা একটু ভ্যারি করে, যেটা নিয়ে আমরা পড়ব। তার আগে তোমাদের একটা ছোট্ট কাজ, পরিশ্রমটা আমি করবো না, তোদের দিয়ে করাবো, যে ইফ দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর জি ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার। তো আমি আরেকবার লিখছি। তো আমরা পেলাম জি ইকুয়ালস টু জি এম এম, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার তোমরা বার করো, আর্থের ক্ষেত্রেও তাই হবে। তাহলে আর্থের ডেটাগুলো আমি দিয়ে দিই, জি ইকুয়ালস টু 6.67 ইন্টু 10⁻11, আর ই হয়ে যাচ্ছে 6400 কিলোমিটার, আর এমই হয়ে যাচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। খুব সম্ভবত এটাই, হ্যাঁ এটাটা। তো তোমরা এটা করে বলো, ক্যালকুলেট করে বলবি। জানিস, আমি জানি জি এর মানটা তোরা জানিস, বাট ক্যালকুলেট করে বলবি, ওকে? নাও ক্যালকুলেট ইট অ্যান্ড টেল মি দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অফ আওয়ার প্ল্যানেট, ওকে? তো হোয়াট উইল বি দ্য ভ্যালু, কমেন্ট বক্সে জানাও। এবং তারপর আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা কাজে আসতে পারে, ততক্ষণ আমি লিখি। সো টু প্ল্যানেটস
ওকে, সো কথা বলা বন্ধ করে কেন দিলাম আমি? হ্যাঁ সৌভিক, আমি তো জানতাম এটাই করবি তোরা। মুনেরটা দিই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। স্ক্রিনে ইয়ে রাখ। সো হ্যাভ এ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, আগে এই অঙ্কটা বল, অ্যান্ড রেডিয়াস অফ 3.4, হ্যাভ এ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন g1 অ্যান্ড g2 রেসপেক্টিভলি। ক্যালকুলেট g1 is to g2 equals to what? কর, এটা ক্যালকুলেট কর। বাজে ভ্যালু আসতে পারে, মানে রুট মুট হতে পারে হাবি যাবি, বাট ক্যালকুলেট মি দ্য ভ্যালু। দাঁড়া, বোঝাচ্ছি। আচ্ছা সৌভিক রয়, বল এটা কোন প্ল্যানেটের বার করতে চাস বল। ইউরেনাসের বার করবি? বল কোন প্ল্যানেটের বার করতে চাস। মার্স, মার্কারি, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, প্লুটো, কোনটা বার? প্লুটো তো আর প্ল্যানেট নেই, যাই হোক। নেপচুন, কিসের বার করবি বল। আমি একটা নর্মাল ডেটা দেবো তাহলে, এবং আমাকে ফোনেই দেখতে হবে বা তোদের সামনে বার করে দিচ্ছি। ওকে, সো ফার্স্ট ক্যালকুলেট দিস কোয়েশ্চেন, দেন সৌভিক চালাকি করেছে তাই এক্সট্রা। কিসের? চ নেপচুন করি, ঠিক আছে। এটা নেপচুনের বার করবো। কি আগে দেখতে হবে আমার এম অফ নেপচুনটা। তো ফার্স্ট ডু দ্য প্রবলেম, আমি ততক্ষণ একটু উইকি থেকে দেখে নিই। এম অফ নেপচুন, এটা তো পাবি না ডিরেক্ট। তারপর আর অফ নেপচুন, আর জি এর ভ্যালুটা তো জানিস, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন পড়াতে গিয়ে আমি এই এর ইউনিটটা বলিনি এবং এর ডিমেনশনটা বলিনি, এবং আমি বলবো না, বলার ইচ্ছাও নেই। কোত্থেকে আসলো, কিভাবে আসলো, 1050 বার পড়ানো হয়ে গেছে। ওকে, সো ডু দিস ম্যাথ। দাঁড়া আমি দিচ্ছি। তো ফার্স্ট, আগে ম্যাথটা কর, আগে ম্যাথটা কর, আগে দিস কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট, আর দিস কোয়েশ্চেন ইজ ফর ফান। নেপচুন আমি উইকি থেকেই বার করছি, পারবো না নয়তো, এইসব মুখস্থ করে লাভ নেই। 24,000 কিলোমিটার, ওয়েট কত? ওকে, এটা একটা কাজে দিয়ে 70 অফ এম আর, আর রেডিয়াস 24,000, 24,000 কিলোমিটারে দিলাম, একটু আলাদা আছে, এটাকে ইউজ করে বার কর। যাই হোক, ওকে, না এবার তোদের চ্যাটে ফিরে আসি। বল 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 বল, জলদি বল জলদি বল জলদি বল, ইন্টারেক্টিভ সেশন কর। -1 মিনিট কেন হচ্ছে? সো 32:18 আসবে হয়তো, আমি তো বানিয়ে দিলাম, দেখছি। সো g1 will be gm1 by r1 square, আর g2 will be gm2 by r2 square. Now given is what? Given data m1 is to m2, আমরা যেহেতু কিভাবে সলভ করছি পরীক্ষার খাতায় লিখবো না, আমাকে এমসিকিউ সলভ করতে হবে। তো আমি এই জন্যই এইভাবে করছি। এম ওয়ান এম টু কত কত আছে, ওকে, 2:3। আর আর ওয়ান আর টু, আর ওয়ান বা আর ওয়ান আর টু লিখি। এই ডেটাগুলো আমি পরীক্ষার হলে লিখবো না কিন্তু, এটা হবে মুখে মুখে। আর আর1:আর2 3 4, শুরুতেই স্কোয়ার করে নাও। 9:16, খুব ভালো কথা। তাহলে কি হয়ে যাবে, g1/g2 হয়ে যাবে এদিকে আমাদের m1r2 স্কোয়ার বাই m2r1 স্কোয়ার। সো এদিকে 2/3 ইন্টু 16/9। 18 কি করে আসলো? 2/3 আর হোল স্কোয়ার, 3/4, 4 16/9, 2/3, এই ভুল করেছিস, 32/27।
So the answer will be, this will be the answer. Okay, 32/27, যার যেখানে অসুবিধা হলো বলবে। বোঝা গেল? আমি কোথাও ভুল করেছি কিনা, আমি ভুল করলেও বল তোরা। জলদি বল, জলদি বল, জলদি বল। 32/27 কিনা? আমার তো তাই মনে হচ্ছে 3, এদিকে 3 তিরিখে 9, জি M1/R1 নিচে, R2 উপরে চলে যাবে, M2 নিচে থাকবে, M1/M2 2/3, আর এদিকে R2/R1 16/9। ওকে, তো আশা করি এইটা। চল এবার নেপচুনেরটা বার কর। আচ্ছা, এটা হোমওয়ার্ক। and then find G of Earth is to G of Neptune value। তোরা একটা জানিস, কোনটা জানিস বলতো? G of Moon is to G of Earth কত হয়? মুনের যদি ডেটা দিস তাহলে এখান থেকে আসবে 1:6। ইউ নো গাইস দ্যাট। তো আমি যদি এই কোয়েশ্চেনটা দিই যে অবজেক্ট, অ্যান অবজেক্ট ওয়েট, না, an object of mass m, object of mass 100 kg will have dash Newton weight on Neptune। কি হবে এটার অ্যান্সার? তো তিনটে ব্যাপার, ফাইন্ড জি আর জি নেপচুন। জি নেপচুনটা প্রথমে ফাইন্ড করব, তারপর আমি অবজেক্টটা যেটার মাস 100 কেজি তার ওয়েট কত হবে নেপচুনে সেটা বার করব। আরে 13/18 কি করে হচ্ছে? 3×9 = 27 তো। অদ্ভুত তো, যাই হোক, এটা আমি এটা এটা 100% শিওর। তুই একটু মাইনটলি কর। 2:3 রেশিও গুলো দেখ। 2:3, 3:4। Okay, so now we will study about the variation of G. So why gravitational acceleration is not same everywhere? তো কেন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সব জায়গায় সমান না? তার তিনটে কারণ। এক, হাইট অ্যান্ড ডেপথ এখানে সমান নয়। দুই, ডিউ টু শেপ। থ্রি, ডিউ টু রোটেশন। এটা আমাদের সিলেবাসে আছে। ওকে, রাইট, সো দিস ইজ দ্য কেস। ওকে ওকে, যাক বাঁচালি আমাকে। সো কোনো ব্যাপার না, ভুল হতেই পারে, পরীক্ষার হলে না হলেই হলো। সো হাইট, ডেপথ অ্যান্ড ডিউ টু শেপ অ্যান্ড ডিউ টু রোটেশন। সো ফার্স্ট উই উইল টক অ্যাবাউট দ্য হাইট। যে আর্থের থেকে হাইটে থাকলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কি চেঞ্জ হচ্ছে? স্যার আগে তো দেখলাম চেঞ্জ হচ্ছে না। কারণ আপনি কি করলেন, এইচ লেস দেন আর করে সমান করে দিলেন। তো ধরে নিলাম একটু বেশি হাইটে আছে, তো তোর লাফানোটা ধরলাম না, ধরলাম অন্য কারো একটা ব্যাপার সত্যি উঠছে। সো এটা আর রেডিয়াস, এইখানে কিছু আছে, ধরা যাক স্যাটেলাইট আছে। স্যাটেলাইটের ক্ষেত্রে যদিও আলাদা হয় ব্যাপারটা। তো এখানে একটা স্যাটেলাইট আছে, ইট ইজ অ্যাট এইচ হাইট, and this is the center, and this is obviously r, right? তো এই স্যাটেলাইটের মাস কত? স্মল m, এটার মাস ক্যাপিটাল M, and it is at h height. So gravitational acceleration at this location, suppose this is center 0, একটা ভদ্রস্থ ভাবে আঁকি, suppose this is center O, this is the center, this is the distance, and this is a point, কি পয়েন্ট বলে, P। So gravitational acceleration at P is how much? সারফেসে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত ধরে নিচ্ছি? g। সো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন
জি সারফেস কত হয়, এবং এটাকে জি দিয়ে ডিনোট করা হয়, দ্যাট ইজ জি এম বাই আর স্কোয়ার। এটা আমরা পেয়ে গেছি। সো এই যে এম মাসের যে স্যাটেলাইটটা আছে, স্মল এম মাসের, একে কতটা ফোর্স দিয়ে নিচের দিকে টানছে, এই দিকে, এম ইন্টু জি অ্যাট পি, বা জি ড্যাশড, সব থেকে ভালো জি ড্যাশড করে দিয়ে এটা পয়েন্টে পি। সো অ্যাট পি gravitational acceleration ga equals to g dashed. Okay, ga equals to g dashed. So here camera g dashed is সব জায়গায়, so mg dashed will be how much, g capital M small m divided by r plus h তার whole square। অনেকটা একটা সেম করলাম, but now we will not take h is very very less. What we will take, ফার্স্টে আমার mm কাটা যাবে, বুঝতে পারছি এই এম মাসটাকে যতটা ফোর্স দিয়ে টানছে, বুঝা যাচ্ছে। ওকে, সো জি ড্যাশ ইজ জি এম ইন্টু, এবার জি এম ডিভাইডেড বাই কি করি, একটা আর কমন কমন বার করে নিই, তাহলে একটা আর স্কোয়ার বার করলে এখানে থাকবে ওয়ান প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। অ্যান্ড হোয়াট ইজ দিস, at surface, so g dash equals to g by 1 plus h by r whole square. So this is the value of g, relation between gravitational acceleration of surface and at a height h. So this is the relation between at a height, first case. So this is relation between small g and uh, relation between gravitational acceleration at surface and a height h, and at height HIGHT height h, এইটা হয়ে গেছে তার রিলেশন। তো একটা একটা স্পেশাল কেস আছে, সো স্পেশাল কেস ইজ দ্যাট ইফ এগেইন জি ইজ লেস দ্যান আর, তো আমি তো অনেক কিছু করতে পারি, বাট আই ক্যান রাইট জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান প্লাস এইচ বাই আর ডিভাইডেড বাই মাইনাস টু। এবার এইচ যেহেতু ছোট আর এর থেকে, তার মানে এইচ বাই আর ইজ লেস দ্যান ওয়ান, এবং এই সমস্ত ধরনের ক্ষেত্রে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে, এর বাইনোমিয়াল এক্সপানশন করলে এখানে আরো টার্ম থাকে, সেগুলোকে বলে হায়ার অর্ডার টার্মস। হট নিয়ে একটু মজা করে ফেল, হাই অ্যাট হাইট এইচ অ্যাবাভ দ্য, হ্যাঁ মেবি, কেন জানিস তো, মেবি কি, সো আই উইল রাইট জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। ওকে, বাট দিস I will always prefer this calculation, not this one. So this is more preferable to solve numericals. ওকে, কারণ একটা প্রবলেম হবে, আমি সেটা তোকে দেখাচ্ছি। এইবার ব্যাপারটা হচ্ছে, এই হয়ে গেল আমাদের জি এর ব্যাপারটা। সো লেটস ডু আ প্রবলেম। এখানে হচ্ছে এটা বাইনোমিয়াল এক্সপানশন বলে, এটাকে বলে, আগে তোদের বলেছি, পারলে একটু সার্চ করে বাইনোমিয়াল এক্সপানশন। যেহেতু এই এক্সটা লেস দ্যান ওয়ান, তাই এক্স এর মাথায় স্কোয়ার হলে ওটা লেস ওয়ান হবে, এক্স এর মাথায় কিউব হলে ওটা অনেক ছোট হবে একের থেকে। সো উই ক্যান, ইন দিস কেস উই ক্যান নেগলেক্ট, তাই হায়ার অর্ডার টার্মসটাকে নেগলেক্ট করা হচ্ছে। ওকে, নেগলেক্ট, ঠিক আছে। তো আমরা এই দুটো ইকুয়েশন পেলাম, এই হয়ে গেল ব্যাপার, সব ছোট। এইবার আমরা কি করব, তাহলে হাইটে কি পেলাম, এবার একটা প্রবলেম করব। তাহলে হাইটে পেলাম জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু জি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। ওকে, দিস ইজ ফর আ হাইট। নাও ক্যালকুলেট, খুব ফেমাস প্রবলেম, ক্যালকুলেট অ্যাট হোয়াট হাইট
G will G at surface, আচ্ছা at surfaceটাকে G বলছি, G will lose its value up to 50%. ক্যালকুলেট কর, মানে কি বলছি, একটা হিন্ট, হিন্ট ইজ G dash will be G by 2, এইটা হবে আমাদের। ওকে, যে কতটা হাইটে আমার এই যে জিটা, যেটা সারফেসে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার, যেটা সারফেসে জি ইকুয়ালস টু 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কি করে যাচ্ছে। সো তার ভ্যালুটা কোন হাইটে গিয়ে 98 এর হাফ কত, 44.9, কি করছি কে জানে, মাথাটা কাজ করছে না, রাত হয়ে গেছে তো। সো at what height g dashed will be equals to this much, at what height, so calculate and tell me, অপশন দেব, এইচ আর স্মল হাই কত হওয়া দরকার, স্যার বাইনোমিয়াল এক্সপেনশনটা কিছু বুঝি না, ওইটা একটা ক্লাস নেবেন, হ্যাঁ হবে, ওটা ম্যাথ স্যার ক্লাস নিয়ে নেবেন। ওকে, সো এইচ ইজ লেসার লেসার দেন আর, সো আর ইজ স্মল, কত হাইট হওয়া দরকার, কত হাইট বলতে ডেসিমালে থাকবে, মানে আমার হাইটটা হ্যাভ টু বি লাইক 10 টু দি পাওয়ার -2 আর কাইন্ড অফ অ্যাপ্রোচ থাকলে আমি ওই যে ইকুয়েশনটা ইউজ করব, দ্যাট ইজ জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 - h/r, এরকম টাইপের, বেশি 2h বাই আর, ঠিক আছে, এই ইকুয়েশনটা ইউজ করবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করবো না। ওকে, যেমন আচ্ছা এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি, কেন এটার অ্যান্সারটা ভুল হয়ে যাবে দেখাচ্ছি। সো ফার্স্ট গিভ মি দ্য অ্যান্সার, সো ইফ ইউ ওয়ান্ট এনি অপশন আই ক্যান গিভ ইউ, অপশন এ at height r, b 0.5 r, c 0.41 r, d up to 0.25 r. What will be the answer? তোমরা আমাকে অ্যান্সারটা করো, আমি এখান থেকে পোল করা যায়, পোল তো করতে ভুলে গেছি রে আমি, কি যেন করে, স্টার্ট পোল অপশনস, হ্যাঁ পারি না আমি, ভুলে গেছি, দেখতে হবে নেক্সট দিন, যাই হোক তোরা বুঝলেই হলো। গিভ মি দ্য অ্যান্সার, জলদি জলদি জলদি, আজকে এটা করেই রাখতে হবে, কারণ অনেকটা টাইম চলে গেছে, এরপর আমি ভাবলাম তোদের আজকে ডেপথটাও করিয়ে দেবো। ওকে, আর যদিও একটা গ্র্যাভিটেশনের ক্লাসে 4-5টা ক্লাসে যা পড়ানো হয়, 4টে ক্লাসের পড়া আমি 2টো ক্লাসে করাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ যদিও আমাদের থিওরিটিক্যাল, তো আমাদের আর থিওরি লিখতে হবে না, আমাদের মেইনলি প্রবলেম করতে হবে। সো দ্য অ্যান্সার উইল বি হাউ মাচ, হোয়াট উইল বি দ্য অপশন, হোয়াট উইল বি দ্য অপশন, এটা আর লেখা আছে, এখানে দুটো ফর্মুলার জন্য দু রকমের অ্যান্সার আসবে, কিন্তু একটা অ্যান্সার ঠিক হবে। ওকে, একটা ফর্মুলা ইউজ করলে একটা অপশন আসবে, আরেকটা ফর্মুলা ইউজ করলে আরেকটা অপশন আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। হে ভগবান, এটা কি করেছিস, মানে আমি বলেছি পৃথিবীর, পৃথিবী বা কোনো প্ল্যানেট, এটা আর রেডিয়াস, এখানটায় তুই আছিস, তো এই পয়েন্ট, আচ্ছা এখানটা তুই কেউ নেই, একটা মাস আছে এখানটায়, এম মাস, এই মাসটার উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে, এম জি ড্যাশ, where mg dash is mg/2, এই মাসটা যদি এখানে থাকতো তাহলে ওকে কত mg দিয়ে টানতো, তাহলে at what height this will be half, 50% রিডিউস হয়ে যাবে, এটা ধরে নে h, তাহলে what will be the value of h,
না, জিরো তো আসবে না, জিরো হয় কখনো? জিরো অপশন দেইনি। সো দ্য থিং ইজ সি দ্য অ্যান্সার। ব্যাপারটা কি বলেছে? জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু জি, সরি ইন্টু না, জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। ওকে, so g dash became the half of it, so g by 1 plus h by r তার হোল স্কোয়ার, তাই তো? সো নাও এই জি জি কাটা গেল, হাফ থাকলো উপরে উঠলো, সো 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2, so 1 plus h by r equals to root 2. We are taking only the positive values, because if I take negative values h will come in negative, so that's why length যেহেতু একটা distance তার জন্য আমি এর ভ্যালুটাকে পজিটিভটা নিলাম, অনলি পজিটিভ রুট। সো h by r will be root 2 minus 1, root 2 এর ভ্যালু হয় 1.414, root 3 এর ভ্যালু হয় 1.732 approx, these are approx values, yeah, root x approx values. So h by r equals to 1.414 minus 1, so h equals to 0.414 into r. So our option answer will be how much? This will be the correct answer. So this is the answer. এবার ভুল হতো কখন? এবার ভুল কখন হতো? if I take g dash equals to g into 1 minus 2h by r যদি নিতাম, তাহলে g by 2 আর এদিকে g into 1 minus 2h by r, so g g cross, half থাকলো এদিকে 1 minus 2h by r, so 1 minus half, that is half equals to 2h by r, and it will come h equals to r by 4, that is 0.25 r, যেহেতু হাইটটা, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা প্রায় হাফের কাছাকাছি কমে যাচ্ছে, যেহেতু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা হাফের কাছাকাছি কমে যাচ্ছে, তার মানে অনেকটা হাইটে গেলেই এর চেঞ্জ হবে। এবং তুমি এটাও বুঝতে পারছো যে 0.414 মানে অলমোস্ট এইট ইজ নিয়ার অ্যাবাউট আর বাই 2, আর এই ক্ষেত্রে আর বাই 4 এর কাছাকাছি, মানে 1/4 একটা জিনিসের। সেক্ষেত্রে আমি কখনোই এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর অ্যাপ্রোচটাকে ধরে বাইনোমিয়াল এক্সপানশন করতে পারবো না, অ্যান্সার ভুল হয়ে যাবে, আর আমি অপশান কত, অপশান ডিটাকে দাগ দিয়ে দেবো, কিন্তু যেটা কিনা ভুল। তো এইটা আমি এই জন্যই বললাম কোনটা আমাকে বেশি ইউজ করতে হবে, স্টার মার্ক করা থেকে গেল, আমি একটা ইয়েলো বক্সও করে দিচ্ছি। সো দিস ইজ হাইলাইটার দিস, so this formula you have to use in most of the cases. যদি বলে দেয় 5 মিটার আর্থের উপর কতটা থাকবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেক্ষেত্রে উই ক্যান ইউজ দিস ফর্মুলা। 5 মিটার, 100 মিটার, 100 কিলোমিটারের ক্ষেত্রে ইউজ করতে পারবো, কিন্তু 100 কিলোমিটারের ক্ষেত্রে হ্যাঁ ইউজ করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে কখনোই ইউজ করবো না। সো দিস ইজ টোটালি রং, দিস ইজ কারেক্ট। সো আপাতত হাইট নিয়ে এটাই থাকলো, আরেকটা প্রবলেম করে রাখতে পারো, এরকমই প্রবলেম আসবে, what at what height g, কি হচ্ছে আজকে, at what height g will become 36% of its value on surface। আবার কি, at what height g will become 1/4 of its ভ্যালু অন সারফেস। তো এই প্রবলেমগুলো করে তোমরা আমাকে অ্যান্সার করো। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, আমিও তাই করেছি কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হোল স্কোয়ার ভেঙে দিলে কি করতে হবে জানিস তো? হোল স্কোয়ার ভেঙে দেওয়ার একটা ব্যাপার আছে, মানে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে যে 1/2
এইচ বাই আর প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার হচ্ছে, তো এই এইচ স্কোয়ার আর আর স্কোয়ার টার্মটাকে জিরো ধরে নিতে হবে। ওয়াই? কেননা এইচ ইজ লেসার দ্যান আর, ঠিক আছে, কিন্তু এইচ স্কোয়ার উইল বি লেসার দ্যান আর। 0.5 একের থেকে ছোট, এক না ধর দুইয়ের থেকে, 0.5 দুইয়ের থেকে ছোট, কিন্তু 0.5 স্কোয়ার আর 2 স্কোয়ার মানে এটা 4, এটা 0.25। কোনো একটা নাম্বার যেটা একের থেকে কম, সেই নাম্বারটা স্কোয়ার করলে সেটা আরো কম হয়ে যায়। আর কোনো একটা নাম্বার যেটা একের থেকে কম, সেই নাম্বারটা যদি স্কোয়ার করা হয়, ইট ইজ লেস দ্যান এক্স। সো এই অ্যাপ্রোচটা কাজে লাগিয়ে এটাকে জিরো করতে হবে, তারপর এইদিকে যা ছিল হাফ তাই থাকবে। ওকে, সো এইখানে আর এখানে তো মাইনাস হবে একটা, যাই হোক এইগুলো ভুল হয়ে গেছে, তো এই ব্যাপারটা করা যাবে না, ওই জন্য বললাম স্ট্রিক্ট টু দ্য ফর্মুলা। সো ডু দিস প্রবলেমস অ্যান্ড ইনফর্ম মি। আর নেপচুনেরটা রাত্রিবেলা খেতে খেতে বসে তোরা সলভ করবি, করে আমাকে পাঠাবি। একটা মজার অঙ্ক কোথায় দিলাম, এই নেপচুন। সো নেপচুনের অঙ্কটা তোরা করবি, করে আমাকে পাঠাবি যে অ্যান্সারটা কত আসছে। ওকে, সো আজকের মতো ক্লাস এখানেই থাক। তো লাস্ট আরেকবার বলে দিচ্ছি, যারা আমার কোডটাকে ইউজ করবে তারা 10% ডিসকাউন্ট পাবে আমাদের পেড জিলেট কোর্সের ক্ষেত্রে, অ্যান্ড মাই কোড ইজ rishav@10। সো ইউজ দিস কোড। আর সেটা কোডটা ইউজ কোথায় করব, কি বৃত্তান্ত করব, সমস্ত রকমের ডিটেল জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে। ওকে, সো ইউ উইল গেট লাইভ অ্যান্ড রেকর্ডেড সেশন। দেয়ার আর আদার ফ্যাকাল্টিস, those who will teach about other topics like mathematics, chemistry and all. তো আমি ফিজিক্সটা দেখছি, ইংরেজি বাংলা দুটো মিলিয়েই পড়াই যাতে তোদের সুবিধা হয়, ঠিক আছে? তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, টেকম্যাটটাকে বড় হতে তোমরাই হেল্প করতে পারবে, তোমরাই সাহায্য করো। সো বন্ধুদের মধ্যে শেয়ার করো।